আসসালামু আলাইকুম। নেট রিয়ালাইজেবল ভ্যালু এনআরভি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 IS 2 অনুযায়ী আমরা জানি যখন ইনভেন্টরি ভ্যালুয়েশন এবং রিপোর্টিং নিয়ে এই আইএসটি বিশেষভাবে এসেছে। সো এটি একটি অত্যন্ত পুরাতন আইএস 1 এর পরে IS 2 এসেছে। সেখানে ইনভেন্টরি ভ্যালুয়েশনের জন্য আগে যে মেথডগুলো ছিল সেখানে ফিফো ছিল, লিফো ছিল। পরবর্তীকালে লিফোটা লাস্ট ইন ফার্স্ট আউট অফ হয়ে যায়। পরবর্তীকালে ইন্টারেস্টিং এবং অত্যন্ত রেশনাল কারণে নেট রিয়েলাইজেবল ভ্যালু চলে আসে এবং এখানে এলসিএম, লোয়ার অফ কস্ট অর মার্কেট এরকম একটি ধারণাও রয়েছে। সো কিভাবে ক্যালকুলেশনটা হয়, কিভাবে আমরা এগুলো দেখে থাকি এবং ইম্পর্টেন্সটা কি অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আমি প্রেজেন্ট করার চেষ্টা করি। সেটি হচ্ছে net realizable value NRV is the estimate selling price in the ordinary course of business less the estimated cost of completion and the estimated cost necessary to make the sale. খুব স্বাভাবিকভাবেই আমার যে ইনভেন্টরি রয়েছে যেটি আমার কস্ট অফ গুড সোল্ড হিসেবে করে আমি ফাইনালি আমার কস্ট অফ ফিনিশ গুড আমার ইনভেন্টরি র মেটেরিয়াল রয়েছে, সো এটি সেল করতে গেলে নিশ্চয়ই কিছু খরচ হবে, এটি বাদ দিতে হবে। এবং কখনো যদি পার্শিয়াল ওয়ার্ক ইন প্রোগ্রেস থাকে যেটিকে সেমি ফিনিশ গুড থাকে সেরকম হলে কমপ্লিট করতে যেটুকু খরচ লাগবে সেটিও বাদ যাবে এবং সেলিং খরচ বাদ দিয়ে যেটি থাকবে সেটি এনআরভি বলা হয়। ইন আদার ওয়ার্ড ইনভেন্টরিজ উড বি written down below their cost if they are damaged because obsolete or simply their selling price have been declined. অনেক সময় দেখা যায় ইনভেন্টরি ড্যামেজ হয়ে যায়, অনেক দিন ধরে বেশি দিন ধরে যদি ইনভেন্টরি ক্যারি করা হয় তাহলে এর কোয়ালিটি নষ্ট হয়ে যায়, অনেক সময় অবসলিট হয়ে যায় ডিউ টু দ্য ড্যামেজ। এন্ড অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে নতুন প্রোডাক্ট আসার কারণে, নতুন টেকনোলজি আসার কারণে এক্সিস্টিং প্রোডাক্টের ভ্যালু ডিক্লাইন করে। তো সেই জন্যই কিন্তু এনআরভি বের করতে হয়, শুধুমাত্র মার্কেট প্রাইস অথবা কস্ট প্রাইস দিয়ে এটি চলে না, এনআরভি বের করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। So the net realizable value is an important measure in inventory accounting under the generally accepted accounting principles, especially in USA and obviously the international financial reporting standard IFRS. So দু জায়গাতে স্পেশালি FASB ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড ইন USA যেখানে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল খুব প্রচলিত, সঙ্গে সঙ্গে গ্লোবাল অ্যাকাউন্টিং রিপোর্টিং যেটি হচ্ছে IFRS, সেই বোথ জায়গায় NRV net realizable value সম্পর্কে ইম্পর্টেন্স দেয়া আছে। So NRV is an important metric that is used in lower cost or market method in accounting. সেটি হচ্ছে আমরা দেখতে পাই, আগেই বলেছি LCM আপনি লোয়ার হবে আইদার কস্ট অর মার্কেট, বাট মার্কেটটা হতে হবে নেট রিয়েলাইজেবল ভ্যালু বেসিসে। Under the market method reporting approach, the company's inventory must be reported and on the balance sheet at the lower value than either the historical cost or market value. আপনাকে এমন ভাবে রিপোর্টিং করতে হবে, আপনি কস্ট যদি এনআরভি থেকে নেট রিয়েলাইজেবল ভ্যালু থেকে যদি কস্ট কম হয় তাহলে কস্টটা হবে ইনভেন্টরি ভ্যালুয়েশনের আপনার প্রাইস, অথবা যদি এনআরভি নেট রিয়েলাইজেবল ভ্যালু কস্টের থেকে নিচে চলে যায় তখন এনআরভি হবে আপনার যে ভ্যালু যেটা আপনি ইনভেন্টরির জন্য ভ্যালুয়েশন করবেন। If the market value of the inventory is unknown, অনেক সময় আমরা জানি যে একটু স্পেসিফিক নেচারের প্রোডাক্ট থাকে তখন মার্কেট ভ্যালু জানা যায় না, the net realizable value can be measured as an approximation of the market value. অনেক সময় দেখা যায় যে আমরা হিস্ট্রিক্যাল কস্ট বা আমরা পারচেজ কস্ট তো আমরা জানি যে যেভাবে বের করি আমরা, যে কস্টিং এর ইম্পোর্টেড কস্টের সঙ্গে আমরা হচ্ছে ডিউটি এবং ট্যাক্স অ্যাড করি, আর ম্যানুফ্যাকচারিং হলে র মেটেরিয়াল সঙ্গে আপনার লেবার ওভারহেড এবং অন্যান্য কস্ট যোগ করে টোটাল ইনভেন্টরি ভ্যালুয়েশন হয়। সো সেটি আমরা জানি, কিন্তু মার্কেটে যদি অ্যাক্টিভ মার্কেটে আর্মস লেন্থ ট্রানজাকশনে ভ্যালু যদি না জানা যায় বা এখানে ফেয়ার ভ্যালু প্রপারলি বের করা না যায় তাহলে যেটা করতে হবে ভ্যালু অ্যাপ্রক্সিমেশন করার পারমিশন দেয়া আছে IFRS এর স্কোপে। The calculation of NRV can be broken down into the following step. এভাবেই আমরা করে থাকি, সেটা হচ্ছে determine the market value or expected selling price of an asset. শুধুমাত্র ইনভেন্টরি না, ইনভেন্টরি এবং আদার অ্যাসেটের যদি আমরা NRV নেট রিয়েলাইজেবল ভ্যালু বের করতে চাই তখন কমন একটা ফর্মুলা হচ্ছে মার্কেট ভ্যালু অর এক্সপেক্টেড সেলিং প্রাইস অফ দ্য অ্যাসেট। মার্কেট ভ্যালু না থাকলেও আমরা অ্যাক্টিভ মার্কেটের সেলিং প্রাইসটা বের করার চেষ্টা করি। দেন সেকেন্ড স্টেপ হচ্ছে ফাইন্ড অল কস্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য কমপ্লিশন and sale of an asset. আমরা অনেক সময় দেখা যায় ইনকমপ্লিট
অথবা কিছুটা পার্শিয়ালি বাকি আছে, অথবা এটা বিক্রি করতে যে প্রপারলি অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়। আমরা অনেক সময় দেখি যে পত্রিকা বা বিভিন্ন জায়গায় অ্যাড দেওয়ার পরে প্রোডাক্টটা সেল হয়। সো কস্ট অফ প্রোডাকশন, অ্যাডভার্টাইজমেন্ট এবং কস্ট অফ সেলস, দ্যাট ইজ ট্রান্সপোর্টেশন, এবং যদি কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয়ে থাকে। সো আলটিমেটলি কথা হচ্ছে যে আপনি যখন অ্যাক্টিভ মার্কেটে সেলিং প্রাইস পেলেন, সেটিকে আপনি বের করতে গেলে এনআরভি বের করার জন্য সেকেন্ড স্টেপ বের করতে হবে, যেটি কমপ্লিট করতে কোনো খরচ লাগবে কিনা, দেন কোনো মার্কেটিং এর খরচ অথবা কোনো ট্রান্সপোর্টেশন অথবা কোনো এর জন্য কোনো কমিশন দিতে হবে কিনা, এগুলো আপনাকে অ্যাসাইন করতে হবে। দেন ক্যালকুলেট দ্য ডিফারেন্স বিটুইন দ্য মার্কেট ভ্যালু, এক্সপেক্টেড সেলিং প্রাইস অফ অ্যান অ্যাসেট and the cost associated with the completion of the sale of an asset. So প্রথমে যেটা মার্কেট ভ্যালু পেলেন এবং সঙ্গে যতগুলো কস্ট অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েটেড কস্ট, এগুলো বাদ দিয়ে নেট রিয়েলাইজেবল ভ্যালু বের করা হয়। সো আমরা একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো, এনআরভি নেট রিয়েলাইজেবল ভ্যালু হচ্ছে এক্সপেক্টেড সেলিং প্রাইস মাইনাস কস্ট অফ সেলিং। কস্ট অফ সেলিংস এর ভিতরে বেসিকলি অ্যাডভার্টাইজিং, কমিশন, মার্কেটিং, এবং যদি কস্ট টু কমপ্লিশন অফ দ্য প্রোডাক্ট অর ইনভেন্টরি যদি হয়ে থাকে সেটিও এখানে আসে। সো একটা এক্সাম্পল আমরা দেখতে পারি, এবিসি যে কোম্পানি, তারা ইনভেন্টরি সেল করে XYZ এর কোম্পানির কাছে। সো ফর দ্য রিপোর্টিং পারপাস অফ এবিসি is willing to determine the net realizable value of the inventory that will be sold. তখন হচ্ছে রিপোর্টিং পারপাস অ্যাজ পার ফলোইং দ্য IS2 ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 ইনভেন্টরি ফলো করে রিপোর্টিং করার সময় তার ইনভেন্টরি ভ্যালুয়েশনের প্রয়োজন হয়েছে। সো এক্সাম্পলটা এরকম যে হচ্ছে যে তার যে টোটাল ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি আছে, যেটা ভ্যালু হচ্ছে আপনার 5,000 টাকা, কিন্তু এখানে কিছু সেমি ফিনিশ গুড আছে, কিছু ইনকমপ্লিট আছে, সেটা কমপ্লিট করতে আরো 800 টাকা লাগবে এবং 200 টাকা লাগবে এটা হচ্ছে অ্যাক্টিভ মার্কেটে নিয়ে যে সেল করতে। সো টোটাল আমরা মার্কেট ভ্যালু বা যেটি হচ্ছে যে of this asset পেলাম 5,000 টাকা, এটা কমপ্লিট করার জন্য 800 এবং 200 টাকা হচ্ছে সেলিং এক্সপেন্স। সো কনসিডারিং দ্য অ্যাভেলেবল ইনফরমেশন, দ্য নেট রিয়েলাইজেবল ভ্যালু শুড বি ক্যালকুলেটেড অ্যাজ ফলোস। এখানে হচ্ছে 5,000 টাকা মাইনাস এই 800 এবং 200 যোগ করে বিয়োগ দিতে হবে। আই মিন 4,000 টাকা ইজ নেট রিয়েলাইজেবল ভ্যালু। সো দ্যাট ইজ দ্য ভ্যালু as per IS2 that should be taken care and that should be taken into the balance sheet as an inventory valuation. So dear participant, আমি আশা করি যে আপনারা এই ভিডিও দেখে অনেক উপকৃত হন। আপনাদেরকে ধন্যবাদ।